ছেলেদের কাছ থেকে পাওয়া 4টা গিফটের নাম। ফুল, চকলেট, বেলুন, খাট। রোজা রেখে কি চুরি করা যাবে? না, যাবে না। রোজা হয়ে যাবে, চুরি করা গুনাহ। রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারবে কি? কবিরা গুনাহ। রোজা হয়ে যাবে, এটা করিও না যুবক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম থেকে শুরু করে অস্থির বাঙালির ভাইরাল হওয়া কিছু মজাদার মিম ক্লিপ, যে ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো যে আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে বিয়ে করতে চাই। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার আর অস্থির বাঙালিদের ঈদের বাজেট ও রাতারাতি ভাইরাল হওয়া কিছু ফানি মুহূর্ত একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষের দিকে রয়েছে বাঙালিদের আজব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বেড়ানোর পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। সেহেরি খাওয়ার সময় আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। ইমাম সাহেব, আপনার জন্য মুরগির তরকারি পাঠাইছে। আরো 30 মিনিট সময় বাকি আছে। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব আম্বানি পরিবারের আপুদের ঈদের বাজেট। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা। আপনার বাজেট কত ছিল? 2 লাখের মতো। 1.5 লাখ টাকার উপরে। আনলিমিটেড 2 লাখ হতে পারে, 20,000 এর মতো। মেয়েদের বাজেট আসলে আনলিমিটেড থাকে, 2 লাখের মতো। আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। এখন শুরু করতেছি, দেখি কততে কিনা যায় ড্রেস। শুরু না, মানে অলমোস্ট শেষ। বাজেট ছিল 1 লাখ, হয়ে গেছে 1.5 লাখ। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা একটু হবে, কারণ মেয়েদের একটু লাগে বেশি সবকিছু। 50,000 নিয়ে আসছি, তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, আমি আজকে 1 সপ্তাহ যাবত মার্কেটে ঘুরছি, বাট আমি হচ্ছে আমার মন পছন্দ মতো ওই রকম কিছু পাচ্ছি না। কি আর বলমু, 2,000 টাকায় এদের জন্য বেশি হয়ে যায়। যাই হোক, এদিকে আমার ঈদের বাজেটের খবর। খবর কি? গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে কি দেখা যায়? আমার মনে হচ্ছে মেয়েদের বিয়ের বয়স করে দেওয়া উচিত 32 প্লাস। আচ্ছা। 32 প্লাস বয়স হলে তবে সে চাকরি পাবে, বিয়ে করবে, সংসার করবে। কেউ শান্তিতে নাই। ছেলেরা চাকরি করতেছে না, পাচ্ছে না, তাদের বিয়ে হচ্ছে না। আর মেয়েরা যদি স্বাবলম্বী না হয়, তারা হচ্ছে ঘরে নির্যাতিত। বাহির নদীর ফুলাকে ধরে ফেল, চাহি দরস্তা খেলে ওকে। কি বলবো, যাই হোক। 32 বছর কম হয়ে গেল না খালাম্মা? আপনার কথা চিন্তা করে হলেও 50 টাকা উচিত। কেন? আমরা চাই আগে আপনার বিয়েটা হোক। আপনার বুদ্ধি ভালো। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা এমন একটা মেধা দিয়ে বানাইছে, যারা কারাটা খায় না, কারাটা লড়ে না, সুযোগ পাইলে রাজ্যওয়ালা বাস তারে তারে। এতদিনে হুজুরের ওয়াজটা পূর্ণতা পেল। ওগো প্রভু, ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু, ইয়া রাহিমু, রহমান, ইয়া কাইমু, মেহেরবান।
আপনি 10-এ 10 পাই। সবই ঠিকঠাক ছিল, মাঝে মধ্যে রামছাগলের সাউন্ডটা না হলেই হয়তো। তেমন কিছু না গাইস, 3000 টাকার পাঞ্জাবি পছন্দ না হওয়ার পর যখন 1000 টাকা দাম করে আর দোকানদার রাজি হয়ে যায়। হাসেন। আহারে লজ্জায় ভাইটি লজ্জাবতী হয়ে যাচ্ছে। আসলে অটোতে বসার সময় পাশের সিটে যখন মেয়ে বসে তখন আমার অবস্থা ঠিক এরকমই হয়। তো আপনাদের সাথে এরকম হলে সেটা কমেন্টে জানাবেন। আমার একটা জিনিস খুব জানতে মন চায়, আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? আত্মহত্যা করছিল। বলতেই হয় ভাই, আমরা বাঙালিরা আবিষ্কারে সবসময় সেরা। কেমনে সম্ভব, একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। এট এ সময় রিলেশন টাইমে আমি প্রচুর। রুকো যারা, সবার করো। আমি বলতেছি MOTHER, মোটর না মেন্টাল? মোটর। আপা অতিরিক্ত উচ্চশিক্ষায় শিক্ষিত, তো তাই তার কনফিডেন্স থাকবেই। তার উত্তর শুনে বোঝা গেল বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। যাই হোক, বর্তমানে কাপড়ের দোকানের দর্জিদের অবস্থা যেমন। भाई यहाँ पे क्या हो रहा भाई? আমি একবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়েছিলাম। আমার মা এটা জানার পরও আমাকে কিছু বলে নাই। বাচ্চা বহুত টাকা কষ্ট করে পর একটা লয়ে যায়, মিরপুর একটা লয়ে যায়, রং মারাও, রং করো, পর ভালো করে চর দেখা। আসলে ভাইজান, গাছ যেমন তার ফল তো ঠিক তেমনই হবে, তাই না? আমার বয়ফ্রেন্ডকে নিয়ে 6 নং 64 না 65? 64 শিওর, ভুল নাই? আপনি এটাতে গোল্ডেন প্লাস পেয়েছেন নাকি? আপু গণিত অনেক ভালো ছিল, তো তাই এক চান্সে উত্তর দিয়ে দিছে। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। যাদের কোমরের ব্যথা আছে তারা এই ব্যায়ামটি ট্রাই করতে পারেন, আশা করি কাজে দেবে। আমার আপন বলতে আমি ছাড়া আমায় এখন পর, আমি জীবন তো একটা লাশ। আগে ঠিকই জীবিত ছিলাম, কিন্তু তাদের কাছ থেকে এই গান এবং নাচ দেখার পর জীবন্ত লাশ হয়ে গেলাম। কুকুরের ইংরেজি কি? নরেন্দ্র মোদী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কাকা কুকুরের ইংরেজি কি? কুত্তা। কাকা ডিমের ইংরেজি কি? আন্ডা। ছাগলের ইংরেজি কি? পাটা। আচ্ছা ভাই, সাপের ইংরেজি কি? ধুলা সাপ। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? পরিবার। বুঝলাম না, বোতলের পানিতে ডাবের পানির মতো লাগতেছে। ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আবার একটু বুঝাই কর। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আমার স্ত্রী। আর যাই হোক না কেন, প্রথম ব্যক্তির কথা 100% কারেক্ট। কুকুরের ইংরেজি কি? নরেন্দ্র মোদী। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটির কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।